ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছে। আজ আমরা জানব সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সংঘটিত এক মহাকাব্যিক যুদ্ধের গল্প। যমুক যুদ্ধ হিজরি 15 সনে খ্রিস্টাব্দ 636 সালে এই যুদ্ধ সংঘটিত হয় সিরিয়ার যমুক নদীর তীরে। এখানে মুসলমানদের সেনা সংখ্যা ছিল মাত্র 30,000, কিন্তু রোমান সাম্রাজ্য পাঠায় প্রায় 2 লক্ষ সৈন্য। এমন বিশাল বাহিনী দেখে অনেকেই ভয়ে কাঁপছিল, কিন্তু মুসলমানদের কাছে ছিল এমন এক সেনাপতি যাকে সবাই চিনত, আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হল। রোমান সেনারা ঝড়ের মতো আক্রমণ চালাল। মুসলমানরা চাপের মুখে পড়ল, কিন্তু তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় পেও না, আমরা সংখ্যা দিয়ে জিতব না, ঈমান দিয়েই জিতব। এই কথায় মুসলিম সেনারা নতুন উদ্দীপনা পেল। তারা একের পর এক রোমানদের সারি ভেঙে ফেলল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাদের ভাগ করে দিলেন। এক দল আক্রমণ করল সামনে, অন্য দল পেছন থেকে আঘাত করল। রোমানরা বিশাল বাহিনী নিয়েও মুসলমানদের সামনে অসহায় হয়ে গেল। কয়েকদিনের ভয়ঙ্কর যুদ্ধ শেষে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ল, আর মুসলমানরা অর্জন করল মহাবিজয়। সিরিয়ার অধিকাংশ অঞ্চল চলে এলো ইসলামের অধীনে, আর রোমান সাম্রাজ্য হল দুর্বল ও পরাজিত। যমুক যুদ্ধ থেকে আমরা কি শিখলাম? প্রথমত, মুসলমানের শক্তি সংখ্যায় নয়, ঈমানে। দ্বিতীয়ত, সঠিক নেতৃত্ব থাকলে অল্প সৈন্য দিয়েও জয় আসবে। তৃতীয়ত, আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় সম্ভব নয়। এ ছিল ইসলামের ইতিহাসের এক মহাকাব্যিক যুদ্ধ, যমুক যুদ্ধ, যেখানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছিলেন, আল্লাহর উপর ভরসা করলে কোনো শক্তিই মুসলমানকে হারাতে পারবে না।